হ্যালো ফ্রেন্ডস, আজকে 10 ডিসেম্বর আমাদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল আমাদের বিয়ের। তো প্রতি বছরের মতো এবছরও দেখো তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর আমরা এখন রেডি হচ্ছি, একটু বেরোবো। কোথায় যাব জানি না, সেরকম কোনো প্ল্যান নেই। তো যেতে যেতে দেখা যাক কোথায় যাওয়া যায়। রাস্তায় বেরিয়ে আমরা ঠিক করলাম যে আমাদের কাছেই একটা মন্দির আছে, তপন রাধা গোবিন্দ মন্দির। তো আমরা সেখানেই যাব। তো আমরা এখন ওই মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। দেখো জাস্ট মন্দিরটা কি সুন্দর, সত্যি খুবই সুন্দর। এখনও যদিও পুরোটা কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে, কিন্তু খুবই সুন্দর। দেখো তোমরা শেষ পর্যন্ত। মন্দিরের ভেতরে ঢুকেই আমরা প্রসাদ পেলাম, আর প্রসাদ পেয়ে আমরা হাত ধুয়ে ঠাকুরের দর্শন করলাম। আর কিছুক্ষণ মন্দিরের ভেতর আমরা বসে সময়ও কাটালাম। খুবই ভালো লাগছিল এখানে বসে থাকতে। তারপর কিছুক্ষণ পর আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দির থেকে নেমে আমরা আশেপাশে একটু ঘুরছিলাম মন্দিরের। আর এখানে যে রথগুলো দেখতে পাচ্ছ, এগুলো রথযাত্রার মধ্যে বের করা হয়। আরও কিছুক্ষণ সময় আমরা মন্দিরে ছিলাম, আর মন্দিরে সময় কাটিয়ে আমরা এখন চলে এলাম বাইরে। আর এসে আমরা চলে এসেছি কিছু খেতে। সেরকম খুব একটা খিদে ছিল না, তবুও তোমাদের দাদাভাই বলছিল বলে এলাম। তো আমি বিরিয়ানি নিলাম, আর তোমাদের দাদাভাই নিল চাউমিন। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম কেকের দোকানে। সেরকম তো কোনো প্ল্যান নেই, তো একটা কেক নিয়ে আমরা এখন বাড়ি যাব। তো কেক নিয়ে আমরা একদম বাড়ি পৌঁছে গেছি।
বাড়ি এসে আমি নিজেই বসে গেছি, কেকটা একটু রেখে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। চারজনে মিলে একসাথে বসে কেকটা কাটলাম। ব্যাস, আমাদের বিবাহবার্ষিকীর সারাদিন এভাবেই আমরা কাটালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।